আমি আপনাকে একটা দোয়া বলছি, যদি দোয়াটাকে লিখি তো এই আঙুলটাতে এঁটে যাবে। আর যদি আমি এখানে আপনাকে 3 বার বলি আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটাকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার, আর মাগরিবের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার। টাইম লাগবে কত? 4 মিনিট। এই সময়টা দিতে পারবেন কি? ফজরের নামাজের পরে 100 বার আর মাগরিবের নামাজের পরে 100 বার। তাহলে কি লাভ হবে? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, ওই লোকটার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতটি গুনাহ? সমুদ্রের কিনারায় ফেনা জমে 2 হাত মোটা হয়ে 3 হাত মোটা হয়ে কত দূর জমে? তো 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর এলাকা নিয়ে সমুদ্রের কিনারায় যত ফেনা থাকে, তোমার বান্দা, তোমার যদি গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তো আমি আল্লাহ এই দুয়াটার বদৌলতে তোমার সব গুনাহকে ধুয়ে দেব, মুছে দিব, সাফ করে দিব, তোমার গায়ে গুনার লেশ মাত্র থাকবে না। কত ফজিলত দুয়াটার! যার মুখস্থি আছে তো তার আছে আলহামদুলিল্লাহ, আর যার মুখস্থি নাই আমি 3 বার বলছি, মুখস্থি করে নেন। দুয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী আছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3খানা কথা বললাম, আর এই 2খানা বাক্য বললাম, আর এই 2খানা বাক্যকে আমি কবার বললাম? সকালে 100 বার আর বিকালে 100 বার। তাতে যদি আমার গাটা তুলসী পাতের মতো হয়ে যায়, জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়, তো আমাদের মতো পাপী তাপী মানুষগুলো এই আমলটা কেন করবে না রে দাদা? কেন করব না? পাপ তো সবারই। কে পর্দা করে না? কে স্বামীর কথা শুনে না? কে স্বামীর এনে দেওয়া শাড়ি পছন্দ করে না? টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে শপিং মলে গিয়ে একাই একাই ভদর ভদর করে দুশ্মনদের সাথে কথা বলে বাজার করে চলে আসছে। এইরকম বেহায়া নারী আমাদের সমাজে হাজার হাজারটা। কেউ বেপর্দা হয়ে চলে যাচ্ছে বরযাত্রী সেজে সর্দারের বেটার বিয়েতে, অথচ মেয়ে ছেলে যাওয়ার কোনো নাম গন্ধ হাদিসের পাতাতে নেই, তারপরেও বেহায়া হয়ে চলে যাচ্ছে। তো এগুলো যে গুনাহ আছে, আপনার যে হাজার হাজার গুনাহ পড়ে আছে, এগুলো সব থেকে যদি আপনাকে মুক্তি নিতে হয়, তাহলে প্রত্যেক দিন আপনাকে নিজের গাটাকে ধুতে হবে। কি দিয়ে ধুবো? তো দুয়া দিয়ে ধোয়া। জি, যদি বলেন আমার দ্বারাই হবে না, যে মৌলভী সাহেব আমার গুনাহ খাতা একটু বেশি আছে, তো বেশি গুনাহ খাতা থাকতে গেলে ফেরেশতার সাহায্য নেন। কার সাহায্য? ফেরেশতার। ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে দেয় তো করলেন। আপনি বলবেন যে আমার মতো মানুষের জন্য আল্লাহর ফেরেশতা কেন দোয়া করবে? করবে। আমি আপনাকে বলছি আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যদি আপনি কথাটা মানেন আর কথাটা শোনেন। কে মানবে? দুঃখ করে আমি অনেক জায়গাতে বলেছি, হ্যাঁ, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে খাড়ো আছে দুটো কান, দেহখানি মরে গেছে খাড়ো আছে দুটো কান। আলেম ওলামাদের কথা শোনার মতো লোক দুনিয়াতে বেঁচে নাই। যদি বেশি বেশি শুনে তো জুমার খুতবাটা শুনবে, আর শোনারই লোক আছে কিন্তু মানার একটা লোক নাই। ফেরেশতার সাহায্য নেবেন। ফেরেশতা যদি আপনার হয়ে দোয়া করে দেয়, বাস আপনার কল্যাণ। যে নিব ফেরেশতার সাহায্য কেমন করে নেব মাওলানা? তো আপনাকে একটা ছোট্ট আমল বলছি, পারলে করেন, না পারলে না করেন। আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি। রাসূলুল্লাহ বলছেন, মান বাতা তাহিরান, কোনো মানুষ সারাদিন নমাজ রোজা কতটা করলো না তার ব্যাপার। ইশারের নমাজের পরে খানা টানা খেয়ে দে যখন ঘুমাতে যাবে, তখন ধরে নেন এশা নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক ওদিক করে দেওয়ার পর যখন ঘুমাতে যাবে, তখন তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? ওযু করে ঘুমাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। আপনি যদি বলেন ওযু আছে বলে সাহেব, ফের ওযু করতে হবে।
ওটা নামাজের জন্য অজু করেছিলেন। অজুটা আছে কি না আছে মনে নেই, অজু করে নেন। আপনি বলবেন নামাজ পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে না। আপনি নামাজের জন্য অজু করছেন না, অজুটা করলেন, করার পরে নিজের বিছানাতে শুয়ে যান। তবে শর্ত হলো 1 নম্বর, বিছানাতে যেন কোনো ছোট ছেলে পিলার কোনো পিশাব না থাকে। আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো রকমের কোনো ধরনের ওইখানে যেন না পাকি বিছানাতে যেন না থাকে, বিছানা যেন পাক হয়। এবার আপনি অজু টজু করে শুয়ে গেলেন, শুইবার কারে আদবটা মেনে শুইতে হবে। কেমন আদব? হাতের তালুটা ডান হাতের ডান গালের উপরে দিতে হবে। প্রথমেই আপনাকে ডান দিকে বালিশে মাথাটাকে এমনি করে কাত করে রেখে ঘুমাতে হবে। আর ঘুমাবার আগে তারপরে আপনাকে দোয়া পড়ে নিতে হবে। 1 নম্বর দোয়া, ঘুমাবার দোয়া। বলুন আগাদিকার লোক, কি দোয়া বলে ঘুমাবো? কি দোয়া বলে ঘুমাবো? চালা করেন, চালা করেন। এই মৌলবীরা চালা করবেন, আপনি চালা করবেন না? এই দামাইপুরটা কোথা, কোন কোন গ্রাম এটা? ইরফান মৌলবীর টোলা গ্রাম নয় এটা? এই আরে না, ইরফান মৌলবীর দেশ কি না? মালদহ জেলার নাম করা আলেমে দিন, সেই গ্রামের লোক। ডালপালা হয়ে গেছে, ভাগযোগ হয়ে চলে এসেছেন এখানে নতুন দামাইপুরে। কেন? আপনি ঘুমাবার কালে আপনাকে কি বলতে হবে? আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া, দোয়া পড়া হলো। এই দোয়াটা তো পড়লেন, কমন সাধারণ দোয়া। সাধারণ দোয়া কার মনে আছে? আল্লাহ। 100টা লোকের ভিতরে 10টা 20টা 30টা লোক আছে যে ওর খাইনির চুটপুটি যতক্ষণ আছে ততক্ষণ আর দুনিয়াতে উমাইতে আছে। আর যখন খাইনি ঠান্ডা হবে তখন কখন দিন চলে আসবে, ও দোয়া পড়বে কি? পড়বে না। 20টা ছেলে এমন আছে পাবজি গেম খেলতে খেলতে কখন দিন চলে এসছে, ওকে দোয়া পড়বে? ও দোয়াই তো পড়বে না। 20টা লোক এমন আছে যে গাঁওয়ার, ও কোনো দোয়াই শেখেনি দুনিয়াতে, জীবজন্তুর মতন খাইছে আর পাঁচতলাতে যায় ঢালছে। দোয়া প্রত্যেক জায়গাতে আছে। আপনি আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া দোয়াটা পড়লেন, এটা হলো কমন দোয়া। আর তারপরে যেটুকু আমল বলছি, ডান হাতটাকে ডান গালের উপরে দিয়ে বালিশে ডান দিকে মাথাটাকে রাখতে হবে আগে। তারপরে নিদ্রা যখন চলে আসবে, বামে হোক নেই ডানে হোক নেই, যেদিকে মন সেদিকে হোক। আর ওই শুয়ে যাওয়ার পরে এটা দোয়া যখন পড়া হয়ে গেল, তারপরে আর একটা দোয়া বলতে হবে। যদি মুখস্থ না থাকে, জামাল উদ্দিন মৌলবীকে কালকে বলবে যে তোমার মাওলানা বলে দিয়ে গেছে, তুমি দোয়াটা লিখে দাও। এই দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। একবার যদি দোয়াটা বলে নেওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকবে, তো তোমার পাগুলো এলোমেলো হবে না, টলমল টলমল করবে না, যেদিক সেদিক তুমি পড়ে যাবে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই দোয়াটার এত ফজিলত আছে, এটা বলে নেবেন। আর নেওয়ার পরে এবার আপনি ঘুমিয়ে গেলেন, যখন ঘুমিয়ে যাবেন তখনও লাভ আপনার। কি লাভ? ওযু করে ঘুমিয়েছেন, তার জন্য রাসূলুল্লাহ বলছেন মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। আপনি কম্বলটাকে টেনে নিলেন, মাথাটাকে ঢেকে নিলেন, আর নেওয়ার পরে ঘুম দিয়ে দিলেন। যখনই রাতের বেলায় একবার আপনার ঘুমটা ভাঙবে, কারণে ভাঙুক কিংবা অকারণে ভাঙুক, পিশাবের জন্য ভাঙুক কিংবা পায়খানার জন্য ভাঙুক, কড ঘুরবার কালে যদি ভেঙে যায়, তো যতবার আপনার ঘুম হালকা হবে ভাঙবে, ততবার আপনার ল্যাপের তলাতে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফারিস্তাকে নিযুক্ত করে দেওয়া হয়। আর তাকে বলা হয়, এরে ফারিস্তা, যতক্ষণ পর্যন্ত তার কানে হাইয়া আলাল ফালাহ ফজরের আজান না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তার কম্বলের ভেতর থেকে বের হতে পারবি না। আর যতবার করে আমার বান্দা জাগবে, ততবার করে তোমাকে বলতে হবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলানুন, এ আল্লাহ তোমার অমুক বান্দাকে মাফ করে দাও, যে বান্দার ল্যাপের তলায়, যে বান্দার কম্বলের তলায় আমাকে তুমি ডিউটি দিয়েছো, আর আমি এখানে জেগে বসে আছি। আল্লাহর ফারিস্তা যদি রাতের বেলায় 4 বার অন্তত 5 বার অন্তত আপনার জন্য বলে দেয়, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তুমি একে মাফ করে দাও,
আপনার তকদির চমকে যাবে রে দাদা, আপনার গুনার কোনো বংশ থাকবে না, গাটা আপনার পরিষ্কার হয়ে থাকবে। পানির গায়ে যেমন দাগ নেই, তেমনি আপনার গাটা একবারে দাগ মুক্ত হয়ে থাকবে। মানো তো মানো, না হয় পা দিয়া সামনা, মানো তো জড়ি, না মানো তো বনের খড়ি। কি গুনাহগার দুনিয়াতে বেশি আছে, পাপী লোকের সংখ্যা দুনিয়াতে বেশি আছে, নেককার লোকের সংখ্যা দুনিয়াতে কম আছে। এই কথাটা আপনি শিখেন আমার মুখ থেকে। মুসলমানদের জীবনের দিকে তাকান, গুনাহগার বেশি না নেককার বেশি। আমি আর লম্বা করব না, কেন যে ঘড়িতে 12টা বাজতে চললো, একটুখানি কাজ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো যদি আপনি মনে করেন যে না গুনাহগার হয়ে বাঁচবো না, নেককার হয়ে বাঁচবো, তাহলে সোজা সোজা কথা বলছি, দুনিয়াতে যদি সুখী হন আখেরাতে দুঃখী হবেন, আর দুনিয়াতে যদি দুঃখী হন আখেরাতে আপনি সুখী হবেন। যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখেরাতে কষ্ট করবে না, আর যারা দুনিয়াতে শুধু লাট সাহেবি করবে তারা শুধু আখেরাতে কষ্ট করবে। কেন? আজকের জালসার শেষ কথা, দুনিয়া হলো দুটা আর আল্লাহর নিয়ামত হলো দুটা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। দুটো জিনিসকে রব্বুল আলামিন ভাগ করেছেন দুটা দুনিয়ার সাথে। একটা দুনিয়া হলো এইটা, আর একটা আখেরাত। দুনিয়া এবং আখেরাত, তো মশলাটা কি? এই দুনিয়াতে যদি আপনি দুঃখী হয়ে থাকেন আখেরাতে আপনি সুখী হবেন, আর এই দুনিয়াতে যদি আপনি খুব সুখী হয়ে থাকেন আখেরাতে আপনাকে দুঃখী হইতে হবে। বুঝতে পারলাম না? এই দুনিয়াতে আপনি দুঃখী মানে কি? দুঃখী মানে হলো এই, চোখে টাটি দিয়ে আছি, যেটা মন সেটা দেখি না, কানে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি শুনি না, মুখে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি খাই না এবং কথা বলি না, এবং আমি আল্লাহর আইনকে মেনে চলেছি। আমাকে কষ্ট করতে হবে। কেমন কষ্ট করতে হবে? ফজরের বেলায় শীতের দিনে জানুয়ারি মাসে ওযু বানাতে হবে, নামাজ পড়তে হবে, এটা হলো কষ্ট। যারা এই দুনিয়াতে কষ্ট করে নিবে তারা ওই দুনিয়াতে আরাম করবে, আর যারা এই দুনিয়াতে আরাম করে নিবে তার কপালে কষ্টটা বাকি থেকে যাবে। তার জন্য বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হারে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ আপনাদের হায়াতটাকে বাড়িয়ে দিন। এই রমজান মাস থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিন, এবং ইস্তিগফারটাকে আর 3টা দিন বাকি আছে। এশা নামাজের পরে একাই মুসাল্লাতে বসে বসে আমলটা করেন। আর 2-3টা দিন আমার বাপজানেরা ভাইজানেরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ওয়াজিফাটা পাঠ করেন। 1 বছরের মতো গাটাকে পরিষ্কার করে নেন। তারপরে আবার শুরু হবে রমজানের পর শাওয়াল থেকে আপনার নতুন বছর। তারপরে ফের আবার দেখা যাবে আপনি কি করলেন আর আপনি কি করলেন না। কথাটা মনে যেন থাকে। এখন আমাদের অল্প একটু সময় হাতে আছে, তারপরে আপনিও আরাম করবেন, আমার মা খালারা আবার একটু আরাম করবে, আর করার পরে তখন তাদেরকে রান্না বান্নায় যেতে হবে। আমি আপনাদের সামনে 2টো কথা বলছি, শুধু শেষ কথা। শেষ 2টো কথা কি বলছি? শেষ 2টো কথা কি বলছি? আমি শামসি থেকে এসেছি আপনাদের মেহমান হয়ে। আগে যারা যারা দিয়ে দিয়েছেন ভালো কথা দিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। এখন আমার হাতে আপনাকে শুধু হাজিরি দিতে বলছি আল্লাহর ওয়াস্তে।
আপনি 20 টাকা দেন, 30 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, কিছু একটা দেন, আমার হাতখানে আসুক, আর হাতখানে আপনার হাত আমি ঠেকাই, একটু দোয়া করি।